আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলন 3, পৃষ্ঠ নম্বর হচ্ছে 44, প্রশ্ন নম্বর হচ্ছে 15। এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এখানে দেওয়া আছে প্রশ্নে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বা নির্ণয় করো। দেখো মনে করি বর্গাকার, যেহেতু এখানে দেখো বর্গাকার লেখা, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এটা হচ্ছে বর্গাকার। মনে করি এটা বর্গাকার ক্ষেত্র, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান, বাহুর দৈর্ঘ্য 300 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 300 মিটারেই হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন এর চারদিকে দেখো, এর বাইরের চারদিকে, অর্থাৎ এর বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। অর্থাৎ এর বাইরে বলেছে, অর্থাৎ এইটার বাইরে এখানে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 4 মিটার চওড়া একটি রাস্তা। চারদিকে বলেছে, এখানে মনে করি এটা 4 মিটার চওড়া, চারদিকে রাস্তা আছে। এখানে 4 মিটার, এটা 4 মিটার, প্রত্যেকটা স্থানেই 4 মিটার। এই হিতে এটুকু 4 মিটার। এখন দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এই হিতে এই পর্যন্ত 300। এখন এর সাথে এই 4 মিটার, এদিক দিয়ে 4 মিটার, অর্থাৎ 8 মিটার যুক্ত হলো। রাস্তা সহ দৈর্ঘ্য হবে 4 গুণ 2 লিখবো, অথবা 4 যোগ 4 লিখবো। দেখো তাহলে এখানে যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বাহুর দৈর্ঘ্য কতটুকু? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, অর্থাৎ 300 গুণ 300 হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বাহু স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 300 কে স্কয়ার দিতে পারি। এখানে বর্গ মিটার হবে, বর্গ মিটার। অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি, 300 গুণ 300 এভাবে লিখতে পারি, এটাও বর্গ মিটার। বর্গ মিটারে বর্ণ লিখি। এটা আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এটা, অর্থাৎ এই 3 এর সাথে 3 গুণ করলে 9 হবে। এখানে 4টি শূন্য আছে, 4টি শূন্য হবে। তদ্রূপ এখানেও একই, 3 কে স্কয়ার, অর্থাৎ 3 কে স্কয়ার দিলে 3 × 3, অর্থাৎ 9 হলো। আর এখানে কয়টি শূন্য আছে? 2টি, তার দ্বিগুণ হবে, অর্থাৎ 4টি শূন্য হবে। এভাবে 4টি শূন্য হবে, অর্থাৎ 90,000 বর্গমিটার এটা হয়। তাহলে দেখো এখন এদিক থেকে 4 মিটার, এদিক থেকে 4 মিটার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ছিল এই পর্যন্ত 300, 300 সাথে 4 মিটার, 4 মিটার, 8 মিটার যুক্ত হলো। তখন রাস্তা সহ দৈর্ঘ্য হবে। বর্গাকার ক্ষেত্রে রাস্তা সহ দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য কতটুকু? রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে এই 300 ছিল বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস রাস্তা সহ, অর্থাৎ দুই দিকে বৃদ্ধি পেয়েছে 4 মিটার, 4 মিটার, অর্থাৎ কি হলো? এটা মিটার, আমরা মিটার না লিখতেও পারি। এখানে কত হয়? 308 মিটার হয়, 308 মিটার এটা হলো। এখন ক্ষেত্রফল তাহলে কি হবে? একইভাবে সূত্র লিখবো ক্ষেত্রফলের। তারপর এই রাস্তা সহ, যে রাস্তা সহ যেহেতু বলছি, এখানে রাস্তা সহ বলেছি, রাস্তা সহ দিয়ে শুধুমাত্র বর্গাকার ক্ষেত্রে, অর্থাৎ এই মাঝেরটুকু বাদ দেব, পুরোটা দিয়ে মাঝেরটুকু বাদ দিলে এই রাস্তার ক্ষেত্রফল থাকবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। লিখি তাহলে। দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, নম্বর 15 দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, 300 মিটার, এবং এর বাইরের চারদিকে, এবং এর বাইরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল, বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। এটা আমরা বের করব, রাস্তার ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমে সূত্রটি লিখে নেই। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, বাহু স্কয়ার বর্গ একক। আমরা বাহু গুণ বাহু লিখতে পারি বা বাহু স্কয়ার লিখতে পারি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য কত? 300, এটাকে স্কয়ার, এখানে বর্গ একক কি? এখানে মিটার ব্যবহার করা, মিটার, সুতরাং বর্গ মিটার, মিটারে মি লিখি। এখানে কত হবে? এই 3 কে স্কয়ার, অর্থাৎ 3 গুণ 3 হয়, তাহলে কি হবে? 9। এরপর এখানে কয়টা শূন্য আছে? 2টি, তাহলে কত হবে? এর দ্বিগুণ, 4টি শূন্য, এত বর্গ মিটার। বর্গ মিটারে বমি লিখলাম। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখি। রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার প্লাস রাস্তা হচ্ছে 4 গুণ 2, এটা হয়। এভাবে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সুতরাং এইটুকুর কাজ প্রথম, তারপর হচ্ছে পুরোটা, অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। সরাসরি আমি দেখিয়ে দেই
কত হয় সেটা লিখে দেই। এখানে 8 হবে, 8-এর সাথে 300 যোগ অর্থাৎ 308 মিটার। এটা লিখে দিলাম, 308 মিটার হলো। এখন এর ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব রাস্তা সহ বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল সমান 308 স্কয়ার বর্গমিটার সমান কত হয়। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে এটা সমাধান করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 94,864 বর্গমিটার। বমি লিখি। এখন আমরা এটা থেকে এটা বাদ দেব, কত হবে সেটা লিখব, অর্থাৎ সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে। এই রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে অর্থাৎ 94,864 মাইনাস 90,000 এখানে বর্গ মিটার। তাহলে কত হয় দেখো, এখানে 4টি শূন্য বরাবর এখানে 4টি সংখ্যা নামিয়ে দেই, অর্থাৎ সমান দিয়ে 4,864 এটা হয়। এই হইতে এটুকু সবটুকুই লিখলাম, 9 থেকে 9 বিয়োগ 0 এত বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর রাস্তার ক্ষেত্রফল, আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর কত? 4,864 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।